বাসায় মেহমান আসছে গ্রাম থেকে, ডাক্তার দেখানোর জন্য আসছে। 3 দিন ধরে ডাক্তার দেখাতে দেখাতে সবাই আমরা টায়ার্ড, কিন্তু বাহিরে একটু বের হওয়ার জন্য, ঘোরার জন্য সময় পাচ্ছিলাম না। আর ঘুরতে হলে তো ঢাকায় সেই অনেক দূর যেতে হবে, আর আমাদের বাসা উত্তরাতে। আর আমরা যদি কোনো জায়গায় যাই অনেকটা সময় লাগবে, তো সেই রকম কোনো সময় আমাদের ছিল না। তাই আমরা বিকেলবেলায় একটু বের হলাম হাঁটাহাঁটি করতে, এই তো বাসার আশেপাশে। আমাদের বাসার আশেপাশে একটা বাগান বাড়ি আছে। তো সবাই আমরা বিকেলবেলা হাঁটতে হাঁটতে বাসার আশেপাশে ওই বাগান বাড়িতে একটু হাঁটতে গেলাম। অনেক দিন যাবৎ যাওয়া হয় না, আমি অনেক বছর আগে গেছিলাম, তখন দেখছিলাম যে এটা সুন্দরই ছিল। কিন্তু আজকে হঠাৎ গিয়ে দেখি যে অবস্থা পুরাই খারাপ, মানে বাগান বাড়ির ভিতরের অবস্থা আর বাগান বাড়ি নেই, খুবই বিচ্ছিরি অবস্থা। তবে আগে দেখতাম সেখানে একটা পুকুর ছিল, রাজহাঁস পালতো, অনেক ধরনের পশু পাখি ছিল। তো আজকে গিয়ে দেখি শুধু হরিণ আছে কয়েকটা, আর এই তো বাচ্চাদের জন্য কিছু এরকম স্লিপার আর দোলনা টানানো, আর কিছুই না। আর কি করা, বাচ্চাদেরকে এগুলোই দেখাইতে লাগলাম। যেহেতু গ্রাম থেকে ওরা আসছে, ওরা আগে কখনো হরিণও দেখে নাই, তো হরিণ দেখে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছিল। যদিও পরিবেশটা খারাপ, আবার বৃষ্টিও হয়েছিল। আমার এমনিতে বৃষ্টি ভালোই লাগে, কিন্তু বৃষ্টির পরবর্তী সময়ে যে রাস্তাঘাট, মানে পরিবেশে যে একটা অবস্থা হয়ে থাকে, পানি জমে থাকে, কাদামাটি, এইসব আমার ভাল লাগে না। তবু কি আর করা, আসছি। একটা কথা আছে না, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। তো এমন আর কি অবস্থা। ওই তো একটু ভাবলাম যে রাস্তাঘাটে একটু হাঁটাহাঁটি করি, আর বাচ্চাদেরকে হরিণ দেখিয়ে নিয়ে চলে যাই। আর এদিকে দেখলাম অনেকগুলো কবুতর আছে, সম্ভবত এরা নিজেরা পালে, বিক্রি টিক্রি করে না। তবে এখানে যে পাহারাদার ছিল, ওনারা না ভিডিও করতে দিচ্ছিল না, আমি বুঝলাম না কেন। আর এই দোলনাগুলোতে চড়ে যে বাচ্চারা এত মজা পাচ্ছিল। আর আমাদের 2 পিচ্ছি তো এখান থেকে নামবে না, তাদেরকে টেনে টুনে আনা যাচ্ছিল না, ওরা মানে ওখানেই থাকবে, মানে দোলনাতে আর এত আনন্দ পাইছে। আর আসার সময় দেখি ওইখানে একটা বকুল গাছ আছে, মানে আমি প্রথমে দেখি বকুল ফুলগুলো নিচে পড়া, তো তুলে উপরে তাকিয়ে দেখি আরে এটা তো বকুল ফুলের গাছ। তারপর বকুল ফুলের গাছ দেখলে যা অবস্থা আর কি, আমাদের মেয়েদের ফুল কুড়াইতে লাগলাম। তবে আফসোস, খুব অল্প পরিমাণ ফুল পাইছি, বেশি পরিমাণে ফুল পাইনি। বেশি পরিমাণে ফুল পাইলে হয়তো বা একটা মালা গাঁথা যাইতো। তো এই তো ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। দেখা নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন।